দর্শক, গতকাল থেকেই উত্তরার ঘটনা বেশ ভাইরাল, যে সেখানে এক দম্পতিকে কোপানো হয়েছে। সেই কোপানোর পর আম, কিভাবে স্ত্রী আগলে রেখেছেন এবং সেটাকে বেশ নেট দুনিয়ায় তারা বাহবা পাচ্ছেন যে এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। কিভাবে নিজের জীবনকে বাজি রেখে তিনি তার স্বামীকে রক্ষা করছেন। এবং পুলিশও খুবই তৎপর হয়েছে, খুবই সেন্সিটিভ, খুব দ্রুত বেগে তারা অ্যাকশন নিয়েছে। ৫-৭ জনকে ধরেছে এবং রামদা উদ্ধার করেছে এবং আশা করা হচ্ছে খুব দৃষ্টান্তমূলক সাজা হবে। পুলিশ যথেষ্ট এটা দ্রুততার সাথে সমস্ত কিছু করেছে এবং এটা প্রশংসিত হয়েছে যে পুলিশের এই অ্যাকশনটা যথোপযুক্ত। কিন্তু এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে যে এই ভদ্রমহিলা বাঁচিয়েছেন তার কথিত স্বামীকে, তিনি নাকি ওই পুরুষের বা ওই স্বামীর স্ত্রী নন, তিনি হচ্ছেন ওই ভদ্রলোকের বান্ধবী। এটা দাবি করছেন ওই ভদ্রলোকের স্ত্রী। তিনি সংবাদ সম্মেলনে বা মিডিয়া লাইভে এসে সবার কাছে বলছেন যে তার মানে স্বামী ঠিক আছে, কিন্তু যে মহিলার কথা বলা হচ্ছে সেই মহিলা হচ্ছে তার বান্ধবী। তো এই জন্যই কালের কণ্ঠের রিপোর্টটা হচ্ছে উত্তরায় হামলার ঘটনায় নতুন মোড়, আহতরা স্বামী স্ত্রী নন। এটার ঘটনার যেই একটা গভীরতা, সেটা আবার এই রিপোর্টের কারণে একটু নষ্ট হলো। যদিও হামলা তো হামলাই, সে বান্ধবী হোক আর যেই হোক না কেন, হামলা হয়েছে এটা সত্য, দুজনই আহত হয়েছে। কিন্তু এর মধ্যে যেহেতু আর একটা ইস্যু চলে আসলো, এতে নিঃসন্দেহে সেই হামলার শিকার মেহেবুল হাসান এবং নাসরিন আক্তার ইপ্তি, তাদের প্রতি একটু বিরূপ মনোভাব এবং নেট দুনিয়ায় এটা বেশ আবার ভাইরাল হয়েছে এই ঘটনাও। তারা আবার নিন্দা করছেন মানুষজন যে কি ঘটনা, তাদের যে সহানুভূতি ছিল সেই সহানুভূতি বদলে গিয়ে এখন তাদের ক্ষোভ, বিক্ষোভ, ঘৃণা প্রকাশ পাচ্ছে। রাজধানীর উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি সম্পর্কে স্বামী স্ত্রী নন, তারা দুজন সহকর্মী, এমনটাই জানিয়েছেন মেহেবুল হাসানের স্ত্রী দাবি করা শম্পা বেগম। সহকর্মী হতে পারে না, সহকর্মী হলে এইভাবে জীবন বাজি রেখে মানে আগলানো এটা হয় না। তারপর হইতেও পারে কোনো মানুষ চোখের সামনে, আর নারী যেহেতু, তিনি হয়তো মনে করলেন যে তিনি সামনে দাঁড়ালে পুরুষ হামলাকারীরা হয়তো একটু নিজেদেরকে নিবৃত করবে, এমনটাও হইতে পারে। যাই হোক, এটা জানাচ্ছে মেহবুল হাসানের স্ত্রী দাবি করা শম্পা বেগম। কি হয়েছে ঘটনা? বুধবার মিডিয়া লাইভে এইসব জানান তিনি। তার দাবি 2016 সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয়, তাদের 2 সন্তান আছে, তাদের বয়স 5 এবং 4 বছর। এ সময় প্রকাশ্যে মেয়েদের নিয়ে আসেন শম্পা। ইপ্তির সঙ্গে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক বলে অভিযোগ করেছেন ওই নারী। তাদের বিয়ে হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি শম্পা। মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন। তিনি ওই দিন সকাল 10টার দিকে বাসা থেকে বের হন। স্বামী বাইরে থাকলে তার সঙ্গে যোগাযোগ করেন না। সোশ্যাল মিডিয়াতে ঘটনা দেখে তিনি হামলার বিষয়টি জানতে পারেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন, উত্তরায় হামলার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। ওই রাতে স্বামী উত্তরায় কেন গিয়েছিলেন তাও জানেন না তিনি। লাইভ চলার সময় মেহবুল হাসান শম্পাকে মোবাইলে ফোন দেন। এই সময় তিনি বলেন, তুই মিডিয়াতে থাক, মিডিয়াতে তুই বউ হয়ে আয়। এ সময় তার শাশুড়িও ফোনে কথা বলেন। সোমবার রাত 9:30 দিকে উত্তরা 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি কয়েকজন তরুণের হামলার শিকার হন। এই ঘটনায় জড়িত পুরো চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তর পশ্চিম থানা পুলিশ। আজ বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উত্তরা বিভাগের উপকমিশনার রৌনক জাহান। হামলার ঘটনা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়। ঘটনার দিনই 2 জনকে আটক করে পুলিশে দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর প্রশংসা করেন
যে স্বামীর জীবন বাঁচাতে ঢাল হয়ে সামনে দাঁড়ালেন স্ত্রী এই শিরোনামে। শম্পা গণমাধ্যমকে বলেন, মেহবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা। তিনি বলেন, বিয়ে সংক্রান্ত প্রমাণাদিও তার কাছে রয়েছে। ঘটনাটা একটু অন্যদিকে টার্ন করলো। এখন পুলিশ তো আর এটা দেখবে না তারা হামলার শিকার হয়েছে, এটি বড় কথা। কিন্তু এই ঘটনাটা সামনে আসাতে এবং নারীর এই বীরত্বটা, এই পুরো বিষয়টি এখন মানুষের কাছে উল্টে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।